আসসালামুয়ালাইকুম, স্বাগতম জানাই লার্ন উইথ হ্যাপি এর আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা চমৎকার একটি ট্রিক শিখব। আমাদের সবারই জিমেল আছে, ওখানে অনেক সময় দেখা যায় কিছু প্রমোশনাল মেইল আসে, যেগুলো আসলে অনেক সময় আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সেগুলো আসা কিন্তু আমরা বন্ধ করতে পারি। আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব যে কিভাবে আমরা এই যে বিরক্তিকর প্রমোশনাল মেসেজগুলো আসে সেগুলো বন্ধ করতে পারি। জি, আপনি ঠিকই শুনেছেন, এই প্রমোশনাল মেইলগুলো আসা আমরা বন্ধ করতে পারি এবং সেটি খুবই খুবই সহজ। আজকে আমরা সেটাই শিখব। তাহলে চলুন ভিডিওর মূল পার্টে চলে যাই। তার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে বেশ কয়েকটি ব্রাউজার আছে। আপনার কম্পিউটারে অনেকগুলো ব্রাউজার থাকতে পারে। আমার কম্পিউটারে আছে ফায়ারফক্স, ক্রোম অ্যান্ড ব্রাভো। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পরে আপনারা ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমি একদম কর্নারের দিকে চলে যাব এবং এখানে লেখা আছে জিমেল। আমি এই জিমেল অপশনে ক্লিক করব। একটু লোডিং নিয়ে আমার জিমেল অপশনটি ওপেন হয়ে গেছে। তো আমার জানার চেষ্টা করি যে জিমেল অপশন আসলে কি কি আছে। দেখুন, এখানে একটি প্লাস চিহ্ন আছে, যার পাশে লেখা আছে কম্পোজ। এই কম্পোজে ক্লিক করলে কিন্তু আমরা মেইলগুলো পাঠাতে পারি। এবং এখানে আমরা আরো দেখতে পাচ্ছি ইনবক্স, স্টার্ড, স্নুজড, সেন্ট, ড্রাফটস অ্যান্ড মোর, নিউ মিটিং, জয়েন এ মিটিং। তো আমি মোরে ক্লিক করে কি দেখতে পাই দেখি। ইম্পর্টেন্ট, চ্যাটস, শিডিউলড, অল মেল, স্প্যাম, ট্রাশ। এখানে আবার ক্যাটাগরির আলাদা অপশন আছে। দেখুন, সোশিয়াল, আপডেটস ফ্রম, প্রমোশনস, ম্যানেজ লেভেল, ক্রিয়েট নিউ লেভেল। এখানে কিন্তু প্রমোশন মেসেজগুলো আমরা দেখতে পারবো, এখান থেকে ওপেন করতে পারি। ওকে, তো আমি এখন ক্লিক করব লেসে, সেক্ষেত্রে এটি অফ হয়ে যাবে এবং এখানে একটি মোড অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি, যে আমার যে মেলগুলো আছে প্রাইমারিতে এসে জমা হয়, নর্মাল মেলগুলো। দেখুন অনেক অনেক মেল আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সোশিয়াল অপশন। এখানে আমাদের সোশিয়াল যে সাইটগুলো আছে সেখান থেকে যেসব মেল পাঠানো হয় সেগুলোই আমরা এখানে দেখতে পাই। আচ্ছা, তো এবার আছে প্রমোশন অপশন। এখানে দেখুন বেশ কিছু প্রমোশনাল মেল আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা এই প্রমোশনাল মেলগুলো কিভাবে অফ করতে হয় সেটাই ঠিক শিখবো। দেখুন, এখানে কিছু ভার্সিটি থেকে মেল এসেছে, তো আমি চাচ্ছি না এগুলো বন্ধ হোক, তাই আমি এগুলো আর দিয়ে দেখাবো না। এখানে ফুড পান্ডার একটি প্রমোশনাল মেসেজ দেখতে পাচ্ছি এবং ভিস্তা ক্রিয়েটের একটি মেসেজ প্রমোশনাল, রকমারি.com, এগেইন ফুড পান্ডার একটি মেসেজ,
এটা ভার্সিটির। এখানে বিস্তা ক্রিয়েটর দেখতে পাচ্ছি, বিডি জবস এর প্রমোশনাল মেসেজ, গ্রামারলি ইনসাইটস এর প্রমোশনাল মেসেজ। তো আমি এই গ্রামারলি ইনসাইটস এর প্রমোশনাল মেসেজটি ওপেন করব। ওকে, তো আমরা এই মেসেজ এখান থেকে যাতে আর কোনো মেল আমাকে শো না করে সেটা করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই যে এখানে একটি আনসাবস্ক্রাইব লেখা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এসএমএসটা বন্ধ হয়ে যাবে। এখন আমি মনে করলাম যে আমি জিমেলটি ওপেন করেছি, কিন্তু এখানে আনসাবস্ক্রাইব অপশনটি নেই। তাহলে আমি কিভাবে বন্ধ করব? ওয়ার্ড হওয়ার কোনো কারণ নেই। এখানে যদি আপনি না পান অবশ্যই স্ক্রলিং করে নিচে যাবেন, আমরা নিচে গিয়ে দেখতে পাবো। ওকে, আমরা একেবারে কিন্তু নিচে চলেছি এবং দেখুন এখানে একটি আনসাবস্ক্রাইব অপশন আছে। তো এটাই ক্লিক করলে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে এবং আমার কাছে আর কোনো মেল আসবে না। তো এখন কথা হলো, যদি আমি উপরে নিচে পেলাম না, উপরে তো আমি পাইনি আনসাবস্ক্রিপশন, মানে কোথাও নেই, তাহলে আমি কিভাবে অফ করব? তাহলে কি অফ করা সম্ভব? জি হ্যাঁ, অবশ্যই সম্ভব। তো আমরা চলে যাব আরো স্ক্রল করে উপরের দিকে। এখানে দেখুন একেবারে কর্নারে 3টি ডট আছে, সেখানে টাচ করলে আমরা দেখতে পাচ্ছি লেখা আসছে মোর। মোরে ক্লিক করবে। এখানে অপশনগুলো পড়ি, রিপ্লাই, ফরওয়ার্ড, ফিল্টার মেসেজ লাইক দিস, প্রিন্ট, ডিলিট দিস মেসেজ, ব্লক। জি, এই ব্লক অপশনে থেকেই আমরা এখানে ব্লক ক্লিক করলে এটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে এবং এটা ব্লক লিস্টে চলে গেলে এটার থেকে আমার কাছে আর কোনো প্রমোশনাল মেইল আসবে না। তো আমি অতি সহজেই বিরক্তিকর প্রমোশনাল মেসেজ আসা থেকে বেঁচে যাব। আচ্ছা, তাহলে এবার একটা করে দেখি যে কিভাবে আসলে এটা কাজ করে। তো আমি এইটারই আনসাবস্ক্রাইব অপশনে ক্লিক করব। তো আমি ক্লিক করলাম, এখানে লেখা আসছে আনসাবস্ক্রাইব। আর ইউ শিওর ইউ হ্যাড লাইক টু স্টপ রিসিভিং সিমিলার মেসেজ ফ্রম দ্যাট সাইট? ওকে, আমি এটা আনসাবস্ক্রাইবই করতে চাচ্ছি। আমি আনসাবস্ক্রাইবে ক্লিক করব। আমার এখানে একটি পপআপ মেনু আসছে, আনসাবস্ক্রাইব ফ্রম দিস মেইলিং লিস্ট। এখানেও শো করছে ইউ আনসাবস্ক্রাইব ফ্রম দ্যাট। ওকে, আনসাবস্ক্রাইব করে ফেললাম। এখন আমরা আরো একটা অপশন দেখে আসি। ওকে, আমি উপরে যাচ্ছি, এই যে ফুড পান্ডার একটি মেল দেখতে পাচ্ছি, এটাও আমি চাচ্ছি না থাকুক। তো আমি একদম নিচে চলে যাব। উপরেটা তো আমরা দেখেছি, এর জন্য আমি নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাব, এখানে আমরা দেখতে পাচ্ছি আনসাবস্ক্রাইবিং অপশনটি রয়েছে। তো আমি আনসাবস্ক্রাইব অপশনে ক্লিক করি। দেখুন একটি পপআপ মেনু লোড হচ্ছে। এখানে লিখেছে সরি টু সি ইউ গো, ইউ হ্যাভ সাকসেসফুলি আনসাবস্ক্রাইবড ফ্রম ফুড পান্ডা ইমেলস। ওকে, তো আমি এখান থেকে আনসাবস্ক্রাইব হয়ে গেছি। এটা আমার আনসাবস্ক্রাইব হয়ে গেল। এখন আমি একটা ব্লক অপশন ট্রাই করি। তো আমি এখানে রকমারিতে চলে যাব। না, আমি চাচ্ছি না রকমারিটা থাকুক, তো আমি অন্য কোথাও দেখি। ওকে, আমি চাচ্ছি না এইখান থেকে কোনো আসলে প্রমোশনাল মেসেজ আমাকে শো করুক। আমি উপরের থেকে আনসাবস্ক্রাইব কিভাবে করে সেটা দেখে আসছি। কিন্তু দেখুন এখানে কিন্তু আমি যেটা বলেছিলাম যে উপরে যদি আনসাবস্ক্রাইব অপশন না থাকে তাহলে আপনি কি করবেন। দেখুন এখানে কিন্তু উপরে কোনো আনসাবস্ক্রাইব অপশন আমরা দেখতে পাচ্ছি না। আমি নিচে চলে যাই, দেখি এখানে আছে কিনা। ওকে, জি হ্যাঁ, এখানে কিন্তু আনসাবস্ক্রাইব অপশনটি রয়েছে, কিন্তু আমরা এটা ব্যবহার করব না। তো আমি স্ক্রল করে উপরে চলে যাব।
এবং এখানে যে 3টি ডট লাইন আছে এটাই ক্লিক করব। ক্লিক করে আমি নিচে চলে যাব, রিপ্লাই, ফরওয়ার্ড, ফিল্টার মেসেজ, ওকে, প্রিন্ট, ডিলিট দিস মেসেজ, ব্লক। তো আমি ব্লকে ক্লিক করব। এখানে কি একটি পপ আপ মেনু শো করেছে এবং যে পপ আপ মেনুতে লেখা আছে ব্লক দিস ইমেল অ্যাড্রেস, ফিউচার মেসেজ ফ্রম থিম ওয়াগন টিম উইল বি মার্কড অ্যাজ স্প্যাম। ওকে, আমি চাচ্ছি এটা ব্লক করার জন্য, তো আমি ব্লকে ক্লিক করব। এটা কিন্তু আমার ব্লক হয়ে গেল, এই যে ইমেল অ্যাড্রেস ব্লকড। ওকে, আশা করি এটি আপনাদের খুবই খুবই উপকারে আসবে, কারণ বিরক্তিকর প্রমোশনাল মেইলগুলো আমরা আসলেই পছন্দ করি না। কারণ এটি আসলে আমাদের যে গুগল ড্রাইভে যে জায়গা আছে এটা অনেক ইফেক্ট পড়ে, দেখা যায় অনেক অনেক প্রমোশনাল মেসেজ জমা হয়ে আমাদের স্টোরেজটা ফুল হয়ে যায়। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো ওখানে রাখতে পারি না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে আমরা শিখলাম নতুন একটি ট্রিক্স। এই ধরনের আরো অনেক ট্রিক্স যদি শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত পরিবারের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।